আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশ্বের যে প্রান্ত থেকে চোখ রেখেছেন নিউজ 24 পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। রব্বে কারীমের শুকরিয়া আদায় করছি, আপনাদের সকলকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রব্বে কারীম পবিত্র কোরআন নাজিল করেছেন। কেন নাজিল করেছেন, লক্ষ্য ও উদ্দেশ্য কী, পবিত্র কোরআনের বিষয়বস্তু কী আমাদের জানা দরকার। রব্বে কারীম পবিত্র কোরআনকে নাজিল করেছেন শিরককে মূলোৎপাটন করার জন্য, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহ পাক কোরআন সুন্নাহকে মেনে তাওহীদের উপরে অটল অবিচল থেকে শিরক মুক্ত জীবন ধারণ করবেন, শান্তিময় জীবন ধারণ করবেন। আজকে আল্লাহ চাহিত এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার শেখ ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো পবিত্র কোরআনের লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা তো কোরআনকে লক্ষ্য উদ্দেশ্য নিয়েই জগতের বুকে প্রেরণ করেছেন, তো জানলে আমাদের জন্য উপকার হবে, আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আমরা শাবান মাসে আছি। শাবান মাসের অন্যতম বিষয় যে আমরা রমজানের খুব কাছাকাছি চলে আসতেছি। এই রমজানেই কোরআন নাজিল হয়েছিল। আমরা জানি কোরআন কেন নাজিল হয়েছিল, কোরআন আমাদের কাছে কেন পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলতেছেন হুদাল লিল মুত্তাকিন। কোরআনটা পাঠানো হয়েছে, নাজিল করা হয়েছে মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আবার শুধু মুত্তাকিন যে তারা না, সমস্ত নাস যে আছে সমস্ত মানুষের জন্য কল্যাণের জন্য পাঠানো হয়েছে। হেদায়েত বলতে কি বোঝায়, এখানে কি ধরনের দিক নির্দেশনা আছে আমরা যদি দেখি, তাওহীদের বিষয়ে আলোচনা করা হয়েছে, রিসালাতের আলোচনা করা হয়েছে, আখিরাতের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং কিছু কিছু পুরাতন কাহিনী নিয়ে আলোচনা করা হয়েছে। সবগুলোর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলা, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার যে খিলাফত আছে, যে আল্লাহ তাআলার কীভাবে এই পৃথিবীটাকে চালাইতে চাচ্ছেন, মানুষ হিসেবে যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো কীভাবে পালন করতে হবে সেই দিক নির্দেশনা। কোরআনের ব্যাপারে বলা হচ্ছে যে কোরআনটা এমন যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রসূলের চরিত্র কেমন, খুলুকুল কোরআন, তার চরিত্র হলো কোরআন। মানে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পুরা কোরআনের ব্যাখ্যা করানো হয়েছে। মানে কোরআন যে বিষয়টা আছে, যে এখানে কি কি আলোচনা হওয়ার বিষয় বা কি সব কিছু আমরা রসূলের জীবনী থেকে আমরা পাই। তাহলে কোরআন হলো আমার ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, আখিরাতের বিষয়, রসূলের বিষয়, তাওহীদের বিষয়, সব কিছু সম্পর্কে একটা দিক নির্দেশনা হলো কোরআন। তো কোরআন থেকে আমরা হেদায়েত পাচ্ছি, আমাদের জীবন কীভাবে সুন্দর করে চালাবো, কীভাবে আমাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাবো, কীভাবে আল্লাহ তাআলাকে পাবো এবং আল্লাহ তাআলার যে অশেষ নিয়ামতের যে বেহেশত আছে সেই বেহেশত আমরা কীভাবে পাবো, এই দিক নির্দেশনাগুলো আমরা কোরআন থেকে পাচ্ছি। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে পবিত্র কোরআন নাজিলের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কথা বলছিলাম। পবিত্র কোরআন কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের জন্য অনেক বড় কিতাব, যা সন্দেহাতীতভাবে আল্লাহ রাব্বুল কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। পবিত্র কোরআন আগের যুগের যে সমস্ত কিতাবাদি আল্লাহ তাআলা সাহিফা নাজিল করেছেন, এই সকল কিতাবের সমর্থক, মুসাদ্দিকাল লিমা বাইনা। কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে তোমাদের সামনে যা আছে তার সমর্থক। যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক সেগুলো বাদ পড়ে গিয়েছে, আর যেগুলো শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে সেগুলো কোরআনের অংশ হয়েছে, কোরআনের ভেতরে সেগুলো সন্নিবেশিত হয়েছে। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল কারীম নাজিল করেছেন কেন? আকায়েদে বাতিলা, অর্থাৎ বাতিল বিশ্বাসকে একেবারে
নস্যাৎ করে দিয়ে হক বিশ্বাসকে স্থাপন করা, অর্থাৎ গায়রুল্লাহর বিশ্বাস দিল থেকে বের করে একমাত্র আল্লাহ রাব্বি করিমের বিশ্বাস অন্তরের মধ্যে স্থাপন করা। পবিত্র কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বি করিম। কেন? কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাকি যে একজন মানুষ কোরআন অনুযায়ী যখন জীবন পরিচালনা করবে তো তারা হেদায়েত প্রাপ্ত হবে, তারা সফলতা অর্জন করবে। পবিত্র কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য। সকলেই সকলের প্রাপ্য পেয়ে যাবে, ইনসাফের সাথে পারস্পরিক লেনদেন হবে, মুআমালা হবে। পবিত্র কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন শিরিক মুক্ত জীবন, শিরিক মুক্ত সমাজ, শিরিক মুক্ত রাষ্ট্র গঠনের জন্য। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমের মধ্যে আহকামাতের যে বিষয়গুলো আলোচনা করেছেন, বিধানাবলী আলোচনা করেছেন, অনুরূপভাবে তাজকির বি আলা ইল্লাহ, আল্লাহ পাক পূর্ব জমানায় নবীরা গত হয়েছেন, বিভিন্ন জাতিগত হয়েছেন, তাদের প্রতি নিয়ামত করেছেন, তাদের প্রতি নিয়ামত দিয়েছেন, বিশদভাবে বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন। তাজকির বি আইয়ামিল্লাহ, আল্লাহ পাক অতীতের যে সমস্ত ঘটনাবলী হয়েছে এগুলোকেও পবিত্র কোরআনে আলোচনা হয়েছে। আমরা কোরআনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। পবিত্র কোরআনের মধ্যে তাজকির স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে একজন মানুষকে যে মৌত এবং মৌতের পরবর্তী জীবন কেমন হবে, সেখানে কি করব, কি করলে আমি ভালো পাবো, জান্নাত পাবো, কি করলে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেছেন ফাহাদাইনাহুন নাজিদাইন, দুটো রাস্তা আল্লাহ তাআলা মানুষদেরকে তৈরি করে দিয়েছেন, সৃষ্টি করেছেন। কেউ তরিকে শার অর্থাৎ অকল্যাণের পথ, জাহান্নামের পথ গ্রহণ করছে, আর কেউ তরিকে খায়ের অর্থাৎ কল্যাণের পথ, জান্নাতের পথ গ্রহণ করছেন। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কোরআন বুঝার, কোরআনের বিষয়বস্তু বুঝার, কোরআন নাজিলের উদ্দেশ্য বুঝার এবং আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বোঝার থাকে অথবা কোনো মাসলা মাসাইল জানার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। প্রথম প্রশ্ন, প্রথমে যে একটা কুরআন খতম প্রথম কার নামে দেওয়ার উচিত? আমার রাসূলের নামে না? ধন্যবাদ। আপনার কথাগুলো পরিষ্কার হচ্ছে না আমাদের কাছে, ক্লিয়ার আমাদের কাছে আসছে না। যতটুকু আমরা বুঝতে পেরেছি যে কোরআনে কারীম খতম তো আল্লাহর নামেই, আল্লাহর কোরআন কালামুল্লাহ কোরআনকে বলা হয়, তো আপনি তো কালামুল্লাহ খতম দেবেন। ওনার আসলে জানার বিষয় হলো যে কোরআন খতম করে সওয়াবটা আমি কোথায় কোথায় পৌঁছাতে পারবো, কাদের উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলার কাছে আবেদন পেশ করতে পারবো? কোরআন যখন আমরা পড়তেছি, পড়ার সাথে সাথে কিন্তু সওয়াব হয়ে যাচ্ছে। সবটা এখন আমি যে সবগুলি পেলাম, এই একটা অংশ যদি আমি কাউকে দিতে চাই, আমি একটা মালিক হলাম, এখন আমি যদি দিতে চাই সেটা আমি আল্লাহর কাছে আবেদন করতে পারি। সেই আবেদনটা আমরা প্রতিদিনই আমরা কোরআন পড়ার আগেও নিয়ত করতে পারি যে আমি কোরআন পড়তেছি, যে সবটা পাবো সবটা যেন আমার বাবার জন্য, আমার মায়ের জন্য হয়, এরকম আগে নিয়ত করা যেতে পারে। অথবা পড়ার পরে সেটা নিয়ত করা যেতে পারে। অথবা অনেকে যেটা করে সেটা হলো খতম করার পরে, মানে একদম পুরা শেষ করার পরে একটা দোয়া করে এবং আমাদের এলাকায় দেখে যায় মসজিদে পাঠিয়ে দেয় এবং সবার জন্য এটা সব পৌঁছে দেওয়ার জন্য একটা ব্যবস্থা, সেটাও হতে পারে, এটাও হতে পারে। ধন্যবাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি করে দুরূদ পাঠ করা। আল্লাহ আমাদের পক্ষ থেকে রাসূলের রওজা মোবারকে সালাত ও সালাম আপনি পৌঁছিয়ে দেন। যেমনটি পবিত্র কোরআন হাকিমে আমাদের জন্য হুকুম এসেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বেশি করে দুরূদ পাঠ করার কথা বলা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম।
যে টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, বলুন। মাদ্রাসা মসজিদে বাপের সম্পদ না স্বামীর সম্পদ না নিজের ইনকামের সম্পদ কোনটা দিলে সবচেয়ে ফজিলত ভালো, একটু বুঝিয়ে বলুন। জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। যে কাউকে দান করার ক্ষেত্রে মসজিদের ক্ষেত্রে হোক বা যে কোনো জায়গায় হোক, যে এটা ঠিক যে নিজের কামাই করা সম্পদের অবশ্যই মর্যাদা আছে। হ্যাঁ, যদি স্বামীর পক্ষ থেকে ওনাকে দেওয়া হয় যে এটা তুমি দান করবা বা এটা তুমি মালিক, এখন এটা তখন এটা এটার মালিকও কিন্তু উনি, এরকম না যে অফিসে গিয়ে যে উপার্জন করবেন এটারই মালিক উনি। মানে স্বামী যদি তাকে হাতিয়া হিসেবে দিয়ে থাকে তাহলে উনি মালিক। আরেকটা আছে আমাদের যে তুমি সংসার দেখতেছো, সংসার যখন দান করার দরকার আছে দান করবা, যদি স্বামীর পক্ষ থেকে একটা অনুমতি দেওয়া থাকে, স্বামীরই জিনিস কিন্তু স্বামীর পক্ষ থেকে অনুমতি আছে যে এটা দান করার, তাহলে এটাও দান করা যাবে এবং এটাও সব পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। যদি কোনোটা অনুমতি আগে থেকে না থাকে তাহলে অনুমতি সেটা দান করা ঠিক হবে না। মাদ্রাসা মসজিদে নিজের কামাই নিজে যেটার মালিক হয়েছি তা দান করা যেতে পারে এবং তা দান করাটা উত্তম। যত বেশি দান করব তত বেশি ফজিলত পাওয়া যাবে। আমার একটি কথা মনে হয়েছে, একটা উদাহরণ, যে আমাদের যে বাসা বাড়ি আছে, ঘর, একটা ঘরের মধ্যে আমরা দুই পাশে কিন্তু জানালা রাখি, এই পাশে জানালা রাখি, এই পাশে রাখি। আমাদের একটা বিশ্বাস হলো বাতাস যেন আসা যাওয়া করে, কারণ এক পাশে যদি জানালা রাখা হয় তাহলে ঘরের যে আলো বাতাস এগুলো কিন্তু পরিশুদ্ধ বা বিশুদ্ধ হয় না, গরম বাতাসটা থেকে যায়। তাহলে একদিক থেকে বাতাস আসবে, একদিক থেকে যাবে, আপ ডাউন করবে। ঠিক দানের ক্ষেত্র রব্বে কারিমের কাছে আমরা চাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেন। দেওয়ার জন্য আসলে প্রচুর দান করা, প্রচুর দান যখন একজন মানুষ করবে তখন ওইদিকের থেকে আসবে, এদিকের থেকে যাবে, আমার থেকে আবার ফকির মিসকিনের কাছে যাবে, এইভাবে কিন্তু ফজিলা পাওয়া যায়। আমরা দেখেছি অনেক যুবকের অনেক ইতিহাস এই ধরনের, যে অভাব সংসার থেকে যায় না, কিন্তু যখনই দান করতে শুরু করেছেন, ওনার যে চাকরির অংশ, আয়ের অংশ থেকে নির্দিষ্ট একটা দান করতে শুরু করেছেন, তখন আল্লাহ পাক বিভিন্ন পথ খুলে দিয়েছেন। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। মনে করেন 10-15 বছর আগে আমি একটা ব্যাগ পাইছিলাম, সেটার ভিতরে 800 টাকা ছিল। তার টাকাটা তখন আমি একটু খুবই অসুবিধা ছিলাম, আমি খরচ করে ফেলাইছি। এখন এই টাকাটা আমি কিভাবে, ওই লোকের তো কোনো খোঁজ নাই। জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। এই সমস্ত ক্ষেত্রে যখন টাকা পাওয়া যায় বা কোনো কিছু পাওয়া যায়, সেটার মালিক যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে এটার নিয়ম হলো প্রথম যথাসাধ্যভাবে প্রচার করা, ঘোষণা দেওয়া যে এটা এমন একটা জিনিস পাওয়া গেছে, কিছু একটা পাওয়া গেছে বা এই ধরনের একটা জিনিস পাওয়া গেছে, সুনির্দিষ্টভাবে না বলা। কারণ সুনির্দিষ্টভাবে বলে দিলে অনেক সময় পরে দেখা যাচ্ছে যে কেউ প্রতারণা করে এসে বলতে পারে যে এটা আমার। তো ঘোষণা দেওয়ার পরেও যদি না পাওয়া যায় তখন কি করবে? আমাদের সাধারণত বলা হয় যে এটা গরিব কাউকে দিয়ে দেওয়া। যদি এমন হয় যে নিজেই গরিব, হ্যাঁ, তাহলে সেটা নিজে খরচ করতে পারে। সম্ভবত উনি যেটা বলতেছিলেন যে উনি অসুস্থ ছিলেন এবং উনি কিন্তু খুব মানে নিজের চিকিৎসার জন্য ব্যয় করেছেন, সম্ভবত উনি ওই মুহূর্তে অভাবী ছিলেন। এটাকে কিতাবের পরিভাষায় লকিত অথবা লোক্তা বলা হয়। লোক্তা মানে হলো পথে কোনো কিছু পেয়ে যাওয়া, এটাকে লোক্তা বলা হয়। তো আপনি পেয়েছেন, ব্যাগের ভিতরে 500 টাকা ছিল, আপনি 800 টাকা ছিল, তো আপনি সেটাকে তখন দারিদ্রতার কারণে হোক, অসুস্থতার কারণে হোক খরচ করে ফেলেছেন। এখন আপনার ভেতরে একটা অনুশোচনা জেগেছে, এই টাকাটার মালিক তো আমি নয়, আমি তো খরচ করে দিয়েছি। এখন আপনি মানে এটাকে আপনি ব্যয় করতে চান বা ওই লোককে পাইলে প্রয়োজনে বাড়িও আপনি দিতে চান, আপনি কি করবেন? আসলে এই পরিমাণ টাকা আপনি ওই লোকের নামে সদকা করে দিবেন। যে লোকের নাম তো আপনি জানেন না, পেয়েছেন, ওই লোকের নামে সদকা করে দিবেন। আল্লাহ তাআলা যেন এর সওয়াবটা ওনাকে দিয়ে দেন। বেঁচে থাকলে উনি পাবেন, ইন্তেকাল করলেও উনি পাবেন, সদকাটা ওনাকে দিয়ে দেন। কোনো কারণে যদি 15 বছর পরে ওই লোক আবার আপনার কাছে আসে, কোনো কারণে অসম্ভব জিনিস যদি আসে, তাহলে তাকে আবার এই টাকাটা পরিশোধ করে দিতে হবে। সওয়াব তখন আপনি সদকার আপনি নিজে পেয়ে যাবেন। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন প্রশ্ন। আমার প্রশ্ন হইল হুজুর, আমার পারিবারিক সাংসারিক ব্যাপার। আজকে মনে করেন আমি সংসার করি, মনে করেন 40 বছর। বলুন। 40 বছর ধরে সংসার করি, মনে করেন আরো জি ধন্যবাদ। হ্যাঁ, হ্যালো, সংক্ষেপে বলুন আপনার জানার বিষয় কি, আমাদের কাছে কি জানতে চান আপনি? আমি জানতে চাই, মনে করেন আমার সংসারের স্ত্রী মনে করেন আরো 25 বছর আগেই ডিভোর্স দেওয়া হয়েছে, এমনি রাগের মাত্রায়। ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনি সম্ভবত সংসার করেছেন 50 বছর আগে, ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, তো এটা তালাকের একটা মাসআলা। আপনার উচিত ছিল আরও আগেই এই বিষয় নিয়ে মুফতিয়ানে কেরামের শরণাপন্ন হওয়া। যেখানে ফতুয়ার চর্চা হয়, ইসলামিক আইন শাস্ত্রের চর্চা হয়, দারুল ইফতা বলা হয়, সেখানে আপনি লিখিত সমাধান চাবেন, লিখিত সমাধান সেখান থেকে পেয়ে যাবেন। আপনি বিষয়টি অনেক লম্বা টাইম বিলম্ব করেছেন, আসলে এই বিষয়টি আপনার সঠিকভাবে সুরাহা শরীয়ত অনুযায়ী নেওয়া উচিত। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রশ্ন করুন। প্রশ্নটা হলো হুজুর, আমরা ইউটিউবে তো দেখি মাঝে মাঝে হুজুরদের ওয়াজ শুনতে পাই। জি, একটা ওয়াজ শুনছিলাম যে আমরা যখন নামাজ পড়ি, যদি সূরা ফাতিহা আমরা না পড়ি তাহলে নামাজ হবে না। এটা বিষয়ে একটু জানার দরকার ছিল। জি জি ধন্যবাদ, সুন্দর একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, ধন্যবাদ। জি জি, এখানে সূরা ফাতিহা নামাজে পড়তে হবে কিনা আমরা দুইটা মতামত পাই। আমরা হানাফি মাযহাবে যারা আছে তাদের জন্য সূরা ফাতিহা পড়াটা নিষেধ। কেন ইমামের পিছনে পড়তে হবে না? কারণ কেরাতুল ইমামে কেরাতুল্লাহ, যে মুক্তাদি যে আছে, মুক্তাদির জন্য ইমামের কেরাতটাই তার কেরাত পড়া হয়ে যেতেছে, তার ডবল কেরাত দরকার নেই। হানাফি মাযহাবে যারা আছে তারা পড়বে না। কোন কোন মাযহাবে সেটা বলা হইতেছে যে ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পড়ে মুক্তাদিরা পড়বে, কিন্তু আমরা যেহেতু হানাফি মাযহাবের অনুসারী যারা আছে আমরা। আপনি সুন্দর বলেছেন। দেখুন, আপনি বিভিন্ন ইউটিউবের মাধ্যমে আপনি জানতে চেয়েছেন, জানতে পেরেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এজন্য আপনাকে আমরা পরামর্শ দেব যে যেমনিভাবে শুধুমাত্র কাগজে কলমে পড়ে শুধুমাত্র কোথাও দেখে কোনো কিছু হওয়া যায় না, অবশ্যই তাকে গবেষণা করতে হয়, সে বিষয়টি নিয়ে তাকে রিসার্চ করতে হয়, তাহলে একটা পর্যায়ে পৌঁছে যায়। আপনি দেখুন, হাদিসের মধ্যে অনেক ধরনের হাদিস কিন্তু আছে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, হাদিসের মধ্যে পরিষ্কার আছে। এখন আপনি এই যে আছে, এই ব্যাখ্যাটা জানার জন্য আপনাকে ওলামায়ে কেরামের শরণাপন্ন হতে হবে, আলেম ওলামাদের শরণাপন্ন হতে হবে। যখন ওনাদের শরণাপন্ন আপনি হবেন, তো ওনারা আপনাকে বলে দেবে, আপনি যখন একা একই নামাজ পড়বেন তখন আপনার সূরা ফাতিহা ছাড়া আপনার নামাজটা হবে না। যখন আপনি জামাতে নামাজ পড়বেন তখন ইমাম সাহেবের সূরা ফাতিহাটাই আপনার সূরা ফাতিহা, আপনার ইমামের পড়াটাই আপনার পড়া হয়ে গেল। তাহলে হাদিসে যেটা আছে সেটাও ঠিক, কিন্তু এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসটি অন্য আয়াতের ব্যাখ্যা, এই হাদিসের সমর্থন অন্য হাদিসও আছে। কিরাআতুল ইমামি কিরাআতুল মুক্তাদি হাদিসের মধ্যে কিন্তু আছে। কোরআনে কারীমের মধ্যে আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো মুক্তাদির জন্য। ইদা কুরি আল ইমাম যখন তেলাওয়াত করে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা শোনো, মনোযোগ দিয়ে শোনো। তো এই যে বিশদ ব্যাখ্যা আপনি তো প্রথমেই শুনেছেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আসলে কাদের জন্য? এজন্য ওলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া। না, আমরা কিন্তু সূরা ফাতিহা ছাড়া কখনোই বলতেছি না নামাজ হবে। নামাজ হবে, সূরা ফাতিহা ইমাম সাহেব যেহেতু পড়তেছেন, ইমামেরটা তো আমার হয়ে গেছে, তাহলে আমার দরকার নেই। তো এজন্য আপনাকে বলবো যে শুধু ইউটিউব দেখে নির্ভর না করে, আপনি যেমন মাশাআল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, এইভাবে স্থানীয় কোনো আলেম অথবা কোনো প্রতিষ্ঠানে আলেম ওলামাদের সাথে ধর্মীয় দ্বীনি মাসালাগুলো আলোচনা করে নেওয়া।
যদি আলোচনা না করা হয় অনেক সময় কিন্তু সমস্যার সম্মুখীন আপনি হয়ে যেতে পারেন। আমরা আরেকটা পরামর্শ দেব যে ইউটিউবে যখন আপনি এটা শুনতেছেন, ইউটিউবে কিন্তু ওই রকম কথা আছে যে পড়তে হবে, হ্যাঁ, সেই কথাগুলি আপনি বুঝেন কারা ওনারা কি। ধন্যবাদ আপনাকে যে আমাদের হাতে সময় একদম নেই। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আজকে আপনারা মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন, ইনশাআল্লাহ যুক্ত থাকবেন। আজকে আর নয়, সকলকে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. لا إله إلا الله الحليم الكريم وسبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة لك فيها رضا إلا قضيتها يا أرحم الراحمين. يا الله يا كريم مولاي كريم সুন্দর বসুন্ধরায় বসে নিউজ 24 ইয়া আল্লাহ ইসলাম আমরা অনুষ্ঠানে আমরা শাহী দরবারে হাত তুলেছি। বিশ্বের আনাচে কানাচে কত মানুষ হাত তুলে আছেন। ইয়া করিম, আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনি রহমান, আপনি রহিম, আপনি করিম, আপনার গুণবাচক নামের উসিলায়, জাতে পাকের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, গুনার জায়গাকে পরিবর্তন করে আপনি সওয়াব দ্বারা ভরপুর করে দেন। ওগো করিম, ইয়া আল্লাহ, আপনি রহিম, আপনি হালিম। ইয়া আল্লাহ, আমাদের গুনার বোঝায় মাওলাই করিম तमाम জমিন আকাশ কালো হয়ে যাচ্ছে। ইয়া করিম, তারপরেও আপনি আপনার নেয়ামতগুলো বন্ধ করেননি। ইয়া আল্লাহ, যেইভাবে নেয়ামত দিয়ে ভরপুর রেখেছেন ওইভাবে আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। ইয়া আল্লাহ, তাওহীদের উপরে চলার তৌফিক দান করেন, শিরিক মুক্ত জীবন দান করেন, বেদআত মুক্ত জীবন দান করেন, কুসংস্কার মুক্ত জীবন আমাদেরকে দান করেন। মাওলাই করিম, যে অনুষ্ঠানে বসে হাত তুলে আছে ইসলামের প্রোগ্রামকে আপনি কবুল করে নেন, আয়োজক বৃন্দদেরকে কবুল করে নেন, চেয়ারম্যান মহোদয়কে মাওলাই করিম নেক হায়াত দান করেন, পরিবারের সদস্যদেরকে, আমাদের পরিবারের সদস্যদেরকে, তামাম জাহানের উম্মতে মুসলিমার সদস্যদেরকে ইয়া আল্লাহ মেহেরবানি করে পবিত্র জীবন দান করেন। ইয়া আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। ইয়া আল্লাহ, শান্তিময় জীবন দান করেন। জীবন থেকে তামাম পেরেশানিগুলো আপনি দূর করে দেন। দুনিয়া আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করেন। দেশের জন্য সর্বাবস্থায় কল্যাণের ফয়সালা করে দেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হেফাজত করেন। প্রতিটি নাগরিককে রহমত দ্বারা আপনি ভরপুর করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ ইয়া করিম, মাহে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। মাহে শাবানের ইবাদত যারা করছেন সকলের तमाम ইবাদতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। तमाम জিন্দেগির तमाम ইবাদতগুলোকে আপনি কবুল করে নেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.